কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপদসীমা ছাড়িয়েছে। পানির চাপ কমাতে তাই খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধ। সোমবার রাত 12টার দিকে বাঁধের সবগুলো গেট খুলে দেওয়া হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে রাঙ্গামাটি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল চাকমা, কাপ্তাই বাঁধের তো সবগুলো বাঁধ গেট খুলে দেওয়া হয়েছে। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন এবং গেটগুলো খুলে দেওয়ার ফলে আশপাশের কোন কোন এলাকা প্লাবিত হয়েছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গেট গুলো খুলে দেওয়ার কারণে যে আসলে নিম্নাঞ্চল যে প্লাবিত হওয়ার কথা আসলে সেটা না। আসলে আমি যদি বর্তমানে যদি বলি, আমি কাপ্তাই বাঁধের জলবিদ্যুৎ কেন্দ্রের একেবারে স্পিলওয়ের মধ্যে আমি দাঁড়িয়ে আছি। বর্তমানে এই স্পিলওয়েতে যে 16টি যে গেট রয়েছে সেগুলোতে প্রত্যেকটি 6 ইঞ্চি করে সেরে দেওয়া হচ্ছে পানি, যার কারণে কাপ্তাই হ্রদের যে পানি সেটা কিন্তু বলা যাচ্ছে কমলেও সেটা কিন্তু বেশি পরিমাণ কমছে না বলা যায়। কারণ উজান থেকে যে পরিমাণ পানি নিচে নেমে আসতেছে সেই পরিমাণ কিন্তু পানি কিন্তু আমরা নিষ্কাশনের দেখছি, মানে হলেও সেটা কিন্তু পর্যাপ্ত নয়। তবে এই বিষয়টা নিয়ে আমরা কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের যিনি ব্যবস্থাপক তার সাথে আমরা কিছুক্ষণ আগেও কথা বলেছিলাম। তিনি বলেছেন যে পানির বাড়ার পরিমাণটা হচ্ছে ঊর্ধ্বগতি, যার কারণে তারা চিন্তা করছেন যে 6 ইঞ্চি থেকে তারা এটা আরো বাড়াবেন এবং এটা তারা সর্বোচ্চ 3 ফুট নেওয়ার তাদের পরিকল্পনা আছে, যেহেতু কাপ্তাই হ্রদের পানি কমছে না। তো তিনি বলছেন যে যে এর কারণে যে নিচের যে অংশ রাঙ্গুনিয়া, রাউজান, চন্দ্রকোনা, রায়খালী, এই চট্টগ্রামের যে অংশ সেখানে কিন্তু বড় ধরনের কোনো সমস্যা হবে না বলছে তিনি জানিয়েছেন। তবে একদিকে এই যে কাপ্তাই হ্রদের পানির বৃদ্ধির কারণে যে রাঙামাটির বরকল, লংগদু, নানিয়ারচর, বাঘাইছড়ি যে সমস্ত নিচু এলাকা রয়েছে এবং সেখানে যে রাস্তাঘাট রয়েছে, বাড়িঘর রয়েছে, সেগুলো কিন্তু তলিয়ে গেছে, যার কারণে দুর্ভোগটা বাড়ছে। তো এই দুর্ভোগটা কিভাবে কমানো যায় সেক্ষেত্রে জেলা প্রশাসন, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ চাচ্ছেন যে এটা কিভাবে নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায়। তবে একটা বিষয় জানিয়ে রাখা ভালো যে জলবিদ্যুৎ কেন্দ্রের যে যে ধারণ ক্ষমতা 109 ফুট, সেখানে কিন্তু বর্তমানে 108.15 অর্থাৎ 108.15 ফিট অর্থাৎ সমুদ্র পৃষ্ঠ থেকে উপরে আছে। তার মানে আপনি বুঝতে পারছেন হিসাবটা একেবারে কাপ্তাই যে পানির যে সেটা হচ্ছে সুই সুই অবস্থা, বিপদসীমা সুই সুই অবস্থা। এই মুহূর্তে যদি কাপ্তাই বাঁধের পানি যদি সেরে না দেওয়া না হয় তাহলে কিন্তু কাপ্তাই বাঁধের পানি কিন্তু উপসে পড়বে, সেক্ষেত্রে ঝুঁকিটাও কিন্তু বাড়বে। আমি যদি বলি রাঙামাটিতে কিন্তু ইতিমধ্যে কয়েক হাজার পরিবার কিন্তু ইতিমধ্যে তারা দুর্ভোগের মধ্যে। হিমেল চাকমা, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে এই পানি ছাড়ার প্রক্রিয়াটা কি পরিমাণ সময় চলবে বা কতদিন চলবে, কর্তৃপক্ষ কিছু জানিয়েছে কিনা? আপনি কথা বলেছেন কারোর সাথে? পানির কমার কথা, অর্থাৎ যে পরিমাণ পানি ছাড়া হচ্ছে সেই পরিমাণ কিন্তু পানি কিন্তু কমতেছে না। অর্থাৎ যে চেঙ্গি, মাইনি, কর্ণফুলী, কাশালং এই সমস্ত যে বড় বড় নদীগুলো আসে সেই নদীগুলো থেকে কিন্তু আসলে কন্টিনিউ পানি আসতেছে, যার কারণে কাপ্তাই বাঁধের পানি কিন্তু কমতেছে না বলা যায়। তবে এইটা যদি বাড়ানো হয়, যে যদি 6 ইঞ্চি থেকে যদি 3 ফুট করা হয় হতো সেক্ষেত্রে কিছুটা তো নিয়ন্ত্রণ রাখা যাবে। তবে বৃষ্টিপাত কিন্তু এখনো কিন্তু অব্যাহত আছে। আপনি দেখতে পাচ্ছেন এখনো কিছুক্ষণ পর, ঘন্টার পর বা আধা ঘন্টার পর পরে আমরা বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে যে নদীগুলো রয়েছে, নদীগুলোর মাধ্যমে কাপ্তাই হ্রদের পানি চলে আসতেছে, যার কারণে এই যে পানিটা কিন্তু বাড়তেছে। এই হচ্ছে আমার কাছে রাঙ্গামাটির কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ে থেকে সর্বশেষ অবস্থা। রাঙ্গামাটির কাপ্তাই থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী হিমেল চাকমা।